অপরাধের সব সূচক ছাড়িয়ে গেছে এবছরের জানুয়ারি মাস। এর ধারাবাহিকতা দেখা গেছে ফেব্রুয়ারি মাস জুড়েও। দেখা গেছে মহাসড়কে বাসের ভেতরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ, মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা ছিনতাই, দিনে দুপুরে খোদ রাজধানীতে চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লুটতরাজ, প্রান্তিক জনপদে ট্রিপল মার্ডার, বীর দর্পে দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাং। এসব একের পর এক অপরাধের ঘটনায় মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা বোধ ও আতঙ্ক। অপরাধের নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ভীতি। যৌথ বাহিনীর ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হলেও খুনোখুনি, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মব ভায়োলেন্স এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না। অভিযানের মধ্যেও অপরাধীরা যখন এমন বেপরোয়া, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। সর্বশেষ গত রোববার রাতে রাজধানীর বনশ্রীতে বাসায় ফেরার সময় এক সোনা ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে, এতে আতঙ্ক তৈরি হয়। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় গত জানুয়ারিতে সারা দেশে 294 জন খুন হন। একই মাসে 171টি চুরি, 71 ডাকাতি ও 105টি অপহরণের ঘটনা ঘটে। এছাড়া এ মাসে 1440 নারী ও শিশু নিপীড়নের ঘটনাও ঘটতে দেখা যায়। সব মিলিয়ে গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও চুরির ঘটনায় মামলা হয়েছে 242টি, যা গত বছরের একই মাসের তুলনায় 99টি বেশি। অর্থাৎ জানুয়ারিতে চুরি ও ডাকাতি বেড়েছে 69%। ডাকাতি ও চুরির ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে 230টি, যা গত বছরের একই মাসের তুলনায় 95টি বেশি, অর্থাৎ 70% বেশি। আর গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 6 মাসে ডাকাতি ও চুরির ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় 382টি, অর্থাৎ 50% বেশি। রাজধানী সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযানের মধ্যেও বেপরোয়া অপরাধীরা। ডেভিল হান্টে গত 16 দিনে 9253 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে 289টি মামলায় 758 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে 115 জনই জামিনে বেরিয়ে গেছেন। অনেক ক্ষেত্রে জামিন পেয়ে যাচ্ছেন অল্প দিনের মধ্যে। যেমন গত 16 জানুয়ারি সূত্রাপুর থানার দস্যুতার এক মামলায় ফাহিম খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পরদিনই জামিন পেয়ে যান। পুলিশ বলছে জামিন পেয়ে অপরাধীরা আবার অপরাধে জড়াচ্ছে। পুলিশের একাধিক কর্মকর্তা ও অপরাধ বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থানের অভাবেও এখন অপরাধ বেড়ে যাওয়ার একটি কারণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। 24 ফেব্রুয়ারি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মানুষকে আশ্বস্ত করতেই আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আপনারা পরিস্থিতি টের পাবেন। এদিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গতকাল রাজশাহীতে সাংবাদিকদের বলেন, অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতে ছিনতাই। এ নিয়ে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, র্যাব, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ডিএমপি ঢাকায় একসঙ্গে বিস্তৃত টহল কার্যক্রম চালাবে। সেটা গতকাল রাত থেকেই শুরু হওয়ার কথা। তিনি বলেন, দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা, এরপরও যদি না হয় তাহলে বিকল্প চিন্তা করব।